আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেছি জব্বারের বলি খেলা মেলায়, আমি আর আমার একটা ভাবি। তো বাসা থেকে যাওয়ার সময় বলে যায়নি কাউকে যে জব্বারের বলি খেলা মেলায় যাচ্ছি, কারণ বাসা থেকে বলে গেলে বাচ্চারা পিছু নেবে, সেজন্য। আর বাচ্চা নিয়ে যাওয়াটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে, কারণ প্রচুর ভিড় ওখানে, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি। তো আমরা যাওয়ার সময় বাসে করে গেছি। বাস থেকে নেমে যখন মেলায় এন্ট্রি নিতেছিলাম তখন থেকে অনেকটাই ভিড় ছিল। তো কোনো মতে ঠেলে ঠেলে ভিতরে ঢুকছি আস্তে আস্তে। তো আমি একটু একটু ভিডিও করতেছিলাম, অত বেশি ভিডিও করার চান্স ছিল না। তো বাসা থেকে প্ল্যান করে গেছি বেশি কিছু নেব না, 2টা পাখা নিব, একটা মাটির হাঁড়ি নিব আর একটা ঝাড়ু নিব। তো প্রথমে এক সাইড থেকে আমরা ঢুকে সবগুলো দেখতেছিলাম। তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিতেছিলাম, কারণ বেশি একটা মোবাইল বাইরে বের করা যাচ্ছিল না। তো যতটুকু নিয়ে ফেলছি ভিডিও ক্লিপ। তারপরে আমরা যখন শপিং করা শুরু করছি তখন আর ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো এই হচ্ছে জব্বরের বলি খেলা মেলা। এখানে কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু মাটির হাঁড়ি কত? সে বললো 500 টাকা। তো তখন আর নিই নেই, কারণ আসার সময় নিব, কারণ এখন প্রথমে দেখব সবগুলো দোকান, তারপরে নিব। আর এখানে অনেকগুলো দা, বটি, ছুরি, কাঁচি, যার যেটা লাগে সে নিয়ে নেবে। তারপরে শরবত, মাঠা সব কিছুই আছে। আর সবচেয়ে বেশি সুন্দর জিনিসগুলো ছিল বেতের। এখানে বেতের যে জিনিসগুলো বানানো হয়েছে সবগুলোই ভালো লাগছে আমার কাছে। এক একটা মোড়া, 2টা মোড়া 2000 টাকা, মানে একটা মোড়া 1000 করে। তারপরে একটা ফ্রুটসের বাস্কেট দেখলাম, ওইটা বলতেছে 500 টাকা একটা, 650 টাকা একটা। তো আমরা মূলাইছি, রিজনেবল প্রাইস হলে নিয়ে নিতাম, কিন্তু দেয় নাই, অনেক বেশি দাম। আর এইখানে ছিল আইসক্রিম, আর এগুলো হয়েছে যে কাপ, গ্লাস, এগুলোর প্রাইস একটা হয়েছে যে 60 টাকা করে বলতেছে। আমার লাগে নেই, সেজন্য আমি নিয়ে নেই। তারপরে সামনে কিছু জুয়েলারি দেখতেছিলাম। এখানে বাঁশিও পাওয়া যাচ্ছে, আমার ছেলে আসলে অবশ্যই বলতো আম্মু বাঁশি কিনে দেন। আর এখান থেকে আমি ছোট্ট ছোট্ট 2টা টেডি বিয়ার নিয়েছি। আর এরপরে আমরা অনেকগুলো শপিং করছি, কিন্তু শপিংয়ের টাইমে আমাদের মোবাইল ভিতরে ছিল, ব্যাগের ভিতরে ছিল, সেজন্য বের করে নাই। আর মোবাইল, ব্যাগ এগুলো খুব সাবধানে রাখতে হয়েছে, কারণ প্রচুর ভিড় ওইখানে। তো ওইখানে মোবাইল বের করে ভিডিও করাটা অনেক টাফ ব্যাপার, কখন কে পকেট মারি দিবে খবরও থাকবে না। তো এইখানে হচ্ছে যে একটা কনসার্ট হচ্ছে। এখানে চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষায় যে গান আছে যতগুলো আছে ওগুলো গাইতেছে। তো সবাই অনেক বেশি এনজয় করতেছে। তো ভাবি বললো যে চলো গান দেখে আসি, আমি বললাম যে হ্যাঁ চলেন। তো দুইজনে ভালোই মোটামুটি এনজয় করছি, ঘোরাঘুরি করছি। তো আসার সময় আবার বেশি একটা সময় এখানে দাঁড়ায়নি, কারণ বাসায় ফিরতে হবে, রান্না বান্না করতে হবে, আবার অনেকটা টায়ার্ড হয়ে গেছি, অনেক হাঁটাহাঁটি করছি। মোটামুটি দুইজনে মিলে ভালোই কেনাকাটা করছি। কেনাকাটা করে যখন ব্যাগ শ্যাগ ভারী হয়ে গেছে, এরপরে বাসায় ফেরার পালা। তো দুইজনে উঠে গেছে একটা বাসে। বাসওয়ালা তো আমাদেরকে যে ঠেলে ঠেলে ধাক্কায় ধাক্কায় আমাদের গন্তব্যে পৌঁছায় দিচ্ছে। তো যাই হোক, ভালোই লাগছে, এরকম মাঝে মধ্যে হালকা পাতলা ট্যুর দিতে ভালোই লাগে। তো আমার ভিডিও এখানে শেষ হয়ে যাবে। আল্লাহ।